সম্মানিত ইভো ইউএসডি ট্রেডার ভাই বোনেরা সকলের প্রতি সালাম, আসসালামু আলাইকুম। আপনারা দেখতে পাচ্ছেন ইভো ইউএসডি নিয়ে আমার আলোচনা। তো এই পেয়ারটি আমি আপনাদের ধারাবাহিকভাবেই অ্যানালাইসিস দেওয়ার চেষ্টা করি, তবে গত সপ্তাহে আমি ব্যস্ততার কারণে আমি অ্যানালাইসিস দিতে পারিনি। তো মার্কেটটা কিন্তু মোটামুটি ভালো উপরের দিকেই ছিলেন গত সপ্তাহের আগের সপ্তাহে। হঠাৎ আমরা দেখলাম যে মার্কেটটা মোটামুটি বেশ কিছু নেমে গেল। কারণ হলো, আপনারা হয়তো কারণটা সম্পর্কে অনেকটাই জেনেছেন বিভিন্ন কারণে, তবে তার ভিতরে যে শুল্ক নীতির ভিতরে মোটামুটি একটা স্থবিরতা যখন চলে আসছিল, আমরা দেখলাম যে মার্কেটটা হঠাৎ করে ইউএসডিটা স্ট্রং হয়ে গেছে। যেমন আপনারা জানেন যে বাংলাদেশের উপরেও কিন্তু আপনার 45% শুল্ক আরোপ করেছিলেন, যে এই 45%কে কমিয়ে এখন বর্তমানে নিয়ে আসা হয়েছে 20%-এ। তো যাই হোক, সব মিলিয়ে কথা হলো যে মার্কেট কিন্তু নিচের দিকে নেমে এসেছে। এনএফপির কারণেও বেশ কিছুটা প্রভাব আলটিমেটলি আগে থেকেই পড়ছে, যেটা অনেকেরই ধারণা ছিল যে ওই কারণেই হয়তো এনএফপিটা ভালো আসবে, ইউএসডিটা স্ট্রং হবে। এই ধারণার উপরে কিন্তু মার্কেট নিচের দিকে নেমে এসেছিল, কিন্তু আমরা সেটা ঠিক উল্টাটা দেখতে পেলাম যে এনএফপি নিউজটা ভালো আসেনি এবং মার্কেট, আপনারা দেখতে পেয়েছেন যে এনএফপি নিউজটা নেগেটিভ রেজাল্ট আসার ফলে মার্কেট কিন্তু উপরের দিকে টান দিয়েছে। তো আসলে আমরা বিভিন্ন কারণেই কিন্তু এই ইউএসডিটা একটা প্রেশারের ভিতরে রয়েছে এবং ইউএসডিটা ক্রমাগত উইক হয়ে গিয়েছে। তো হঠাৎ করে আমরা দেখলাম যে একটা স্ট্রং অবস্থায় এসেছে, ইউএসডিটা হঠাৎ করে স্ট্রং হওয়ার কারণে মার্কেট নিচের দিকে টান দিয়েছে, কিন্তু এই স্ট্রংটা ধরে রাখতে পারলো না। এবং যতটুকু মনে হয় যে মার্কেট হয়তো এখান থেকে কিছু দিকে নিচে পড়বে না তা না, নিচের দিকে কিছুটা পড়বে, কিন্তু পড়লেও সে ফাইনালি পড়ে যেতে পারবে না, মার্কেট আবার উপরের দিকেই চলে আসবে। সুতরাং আপনাদেরকে একটা কথা মনে রাখতে হবে যে সেল অর্ডারে যাওয়া রয়েছেন, আপনাদেরকে সুযোগ পেলে সেল অর্ডার থেকে বের হয়ে আসতে হবে। তার মানে এই নয় যে সেল অর্ডার থেকে বের হয়ে এসে আপনি ইচ্ছা মতো বাই দিবেন। মার্কেট নিচের দিকে হয়তো টান দিয়ে বেশ কিছু নামবে, কিন্তু নামার পরে ফাইনালি মার্কেট কিন্তু উপরের দিকে উঠে যাবে, এমনটাই মোটামুটি অবস্থা থেকে বোঝা যাচ্ছে বা বোঝা যায়। তো যাই হোক, আমি অতিরিক্ত কথা না বলে আমি সরাসরি আপনার মার্কেটের লেভেল সম্পর্কে নিয়ে আলোচনা করব। মার্কেটে বর্তমান যেখানে রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন যে 1586-তে মার্কেট রয়েছে। তো এই জায়গা থেকে মার্কেটের জন্য ফার্স্ট সাপোর্ট লেভেল যেটা রয়েছে সম্মানিত ভিউয়ার, সেটা হলো 1465। 1465-তে এখানে একটা সাপোর্ট লেভেল রয়েছে। পরবর্তী সাপোর্ট লেভেল যেটা রয়েছে এটা একটা স্ট্রং সাপোর্ট লেভেল, সেটা হলো 1400 লেভেল। 1400 লেভেল মোটামুটি মার্কেটের জন্য ভালো একটা স্ট্রং সাপোর্ট লেভেল। যদি ওই সাপোর্ট লেভেলটা ভেঙে মার্কেট নিচের দিকে পড়ে যেতে পারে, তাহলে মার্কেটের পরবর্তী সাপোর্ট লেভেল হতে পারে 1280। এইটা হলো, এই তিনটা হলো মার্কেটের জন্য সাপোর্ট লেভেল। যদি মার্কেট এই সাপোর্টের দিকে না গিয়ে মার্কেট রেজিস্ট্যান্সের দিকেই ছুটতে থাকে, অর্থাৎ ইউএসডি যদি আরও উইক হয়ে যায়, সেই ক্ষেত্রে মার্কেট চলে যেতে পারে 1640-এ। মার্কেট এখান থেকে চলে যেতে পারে 1640। যদি ওই লেভেল ভেঙে মার্কেট আরও উপরের দিকে চলে যায়, সেই ক্ষেত্রে মার্কেটের পরবর্তী রেজিস্ট্যান্স লেভেল হলো মার্কেটের জন্য আপনার 1750। এটা মার্কেটের মোটামুটি অনেক উপরের একটা রেজিস্ট্যান্স লেভেল। যদি ওই লেভেল ভেঙে মার্কেট উপরের দিকে চলে যায়, সেই ক্ষেত্রে মার্কেট চলে যেতে পারে 1800-তে। তো যাই হোক, আমি সংক্ষিপ্তভাবে এটা নিয়ে কথা বলবো না অতটা, কারণ হলো আমি অনেক ডিপলি এটা নিয়ে ঘাটাঘাটি করতে পারিনি আসলে। তো চেষ্টা করবো আগামীতে আপনাদেরকে বেটার সাপোর্ট দেওয়ার জন্য। সকলে ভালো থাকেন, আল্লাহ হাফিজ, আসসালাম।